হ্যালো বন্ধুরা, ঘরোয়া রান্নাঘর চ্যানেলে স্বাগতম জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে ঘরোয়া রান্নাঘরে ঘরোয়া উপায়ে আমরা মাছের তেল দিয়ে বেগুন ভাজা করব। আপনারা কে কে মাছের তেল দিয়ে বেগুন ভাজা খেতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। প্রথমেই আমি এখানে মাছের তেলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর কড়াই গরম করে সরিষার তেল দিয়ে কিছুটা হলুদ দিব। মাছের তেল তেলে দেওয়ার সময় অনেক ছিটকায়, সেজন্য হলুদ দেবেন, তাহলে আর মাছের তেলটা ফুটবে না। এভাবে করতে পারেন। তেল গরম হয়ে আসলে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি এখানে মাছের তেলটা ভেজে নেব। এই রান্নাটি খুব অল্প সময়ে হয়ে যায়। সব কিছু রেডি থাকলে 5 থেকে 7 মিনিটই হয়ে যায়। মাছের তেলটাকে ভালো করে ভেজে ওখানে আমি পেঁয়াজ এবং লঙ্কা কুচি একসঙ্গে ভেজে নেব। পেঁয়াজ এবং লঙ্কা কুচিটা ভাজা হয়ে গেলে আগের থেকে ধুয়ে কেটে রাখা বেগুনগুলো সেটাও দিয়ে দিচ্ছি। এবার মাছের তেলের সঙ্গে সমস্তটা একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে এটাকে ভাজতে থাকবো। বেগুনগুলো হালকা ভাজা হয়ে গেলে এখন আমি এখানে স্বাদ মতন লবণ আর হলুদ সামান্য পরিমাণ দেবো। যেহেতু আমি প্রথমে তেলের মধ্যেই হলুদ দিয়েছি, সেজন্য এখন আমি এখানে সামান্য পরিমাণ হলুদ এবং অল্প একটু জিরে গুঁড়ো দিব। এই সমস্ত মশলা দিয়ে ভালো করে আবারও সমস্ত কিছু একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই রান্নায় বেশি মশলার প্রয়োজন হয় না, খুব সামান্য মশলাই দারুণ টেস্টি একটি রেসিপি রেডি হয়ে যায়। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি ঢেকে রাখবো। ঢাকা দিয়ে রাখলে দেখবেন বেগুন থেকে অনেকটা জল ছেড়ে দেবে, সেই জলেই বেগুনগুলো সেদ্ধ হয়ে আসবে। দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে, এই জলেই বেগুনগুলো সেদ্ধ হয়ে আসবে। এটা ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না। আপনাদের কাদের কাদের এরকম মাছের তেল ফটকা দিয়ে বেগুন ভাজা খেতে পছন্দ, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন শীতের সময় বেগুন দিয়ে মাছের তেল খেতে দারুণ ভালো লাগে। তোমাদের কার কার এরকম মাছের ফটকা দিয়ে বেগুন ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা দেখে যা লোভ লাগছে, আমার এখনই আরও খেতে মন চাচ্ছে। এই শীতের সময় মাছের তেল দিয়ে বেগুন ভাজা হলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায়। দেখুন বন্ধুরা বেগুন দিয়ে কতটা তেল বেরিয়েছে। বেগুন ভাজাটা প্রায় শেষের দিকে। এখন আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা দেওয়ার পর আবারও বেগুনের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। এই বেগুন ভাজাটার টেস্ট এত ভালো যে পেট ভরে তবু মন ভরে না, মন শুধু বলে আরও খাই। আপনাদের যদি এই মাছের তেল বেগুন রান্না ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন, কমেন্টে লিখে জানান কেমন লাগলো। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা বলতে বলতেই আমার মাছের তেল ভাজা একদম কমপ্লিট। এখন ধোয়া ওটা এক থালি গরম ভাত নিয়ে ঝটপট বসে পড়ুন তো দেখি। খেতে হলে চলে আসুন। এখানেই আজকে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আর আপনারা কে কীভাবে পছন্দ করেন মাছের তেল খেতে সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ঘরোয়া রান্না নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘরে ঘরে রান্নার গন্ধ ছড়িয়ে দিন। আজকের জন্য এতটুকুই। টাটা, বাই।